কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মসজিদে নববীর ইমামের। সন্ত্রাসীদের সব অভয়ারণ্য নির্মূল করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়িতে ঈদ করা হলো না, পথেই বাবা মা ও সন্তানের মর্মান্তিক মৃত্যু। হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভির। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার টিউমার, মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি বলেছেন, আমাদের পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল হজের খুতবায় তিনি এ আহ্বান জানান। খুতবায় হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে শায়খ আলী বিন আব্দুর রহমান বলেন, হজ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য প্রতিফলন। তিনি আরো বলেন, পরকালে শ্রেষ্ঠ প্রস্তুতি হলো একত্ববাদ এবং শুধু আল্লাহর ইবাদত করা। সেই সাথে তিনি হাজীদের সততা বজায় রাখা এবং মিথ্যাচার ও গীবত থেকে দূরে থাকার নসিহত করেন। সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জঙ্গল, সলিমপুর সহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের উপর যে হামলা হয়েছে সেটা সরকার খুব গভীরভাবে দেখছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। সীমান্তে গোলাগুলির পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সমাধান হয়, তবে জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজ মাহমুদ। সাথে ছিলেন স্ত্রী মনিয়া বেগম ও ছোট্ট শিশু সন্তান জান্নাত। কিন্তু ঈদ আর করা হলো না। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে প্রাণ হারালেন তিনজনই। মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাহমুদ বরিশালের উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে উজিরপুরে ঈদ করতে ফিরছিলেন ফিরোজ মাহমুদ। পথিমধ্যে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। এদিকে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল এবার তা নেই। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ৫৫৫ জন শিশুর প্রাণ গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে ১১৩৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামে ১ জন ও সন্দেহজনক হাম রোগে ৯ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৮ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৬৭ জন। আন্তর্জাতিক সংবাদ। পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বার্তায় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার টিউমার আখ্যা দিয়ে দেশটিকে নির্মূলের অঙ্গীকার করেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। খামেনি বলেন, ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছে। ইরানের কঠোর জবাবকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর চপেটাঘাত হিসেবে অভিহিত করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, বর্তমানে ইসলামী উম্মাহর প্রধান স্লোগান হয়ে উঠুক আমেরিকা এবং ইসরায়েলের মৃত্যু হোক। এবারে খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
ভারতের গোয়ায় অবস্থানরত দলটি আরও একটি নিবিড় অনুশীলন সেশন সম্পন্ন করেছে। স্থানীয় বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে চলে দলের অনুশীলনের শেষ দিকে কোচিং স্টাফ খেলোয়াড়দের পজিশনিং, কৌশলগত সচেতনতা এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে দলীয় কাঠামো ধরে রাখার বিষয়ে আলাদা করে কাজ করান। আগামী 28 মে মালদ্বীপ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026 অভিযান শুরু করবে বাংলাদেশ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।